3 কিলো কাঁচা আম কিনেছিলাম, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে এই গ্রেটারের এই জায়গাটা দিয়ে আমি মোটা জায়গাটা দিয়ে কুড়ে নিয়েছি। লম্বা লম্বা আলু ভাজার মতো করে কুড়ে নিয়েছি। কুড়ে নিয়ে 3 কেজি আমে আমি এখানে 2 কিলো চিনি দিয়েছি। চিনি আর আম একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়েছি আমি 50 গ্রাম আদা, ভালো করে সরু সরু করে গ্রেটার দিয়ে কুড়ে নিয়ে দিয়েছি। আর দিয়েছি অল্প একটু লবণ, স্বাদ হওয়ার জন্যে সামান্য লবণ। আচারে তো বেশি লবণ দেয় না, এটা জেলির মতন তৈরি হচ্ছে। এটা দিয়ে রুটি বা পাউরুটি এগুলোও খাওয়া যাবে। আবার আপনারা শুধু ভাতের পাতেও লাস্টে চাটনির বদলে, যখন চাটনি এগুলো থাকবে না, যখন কাঁচা আম থাকবে না, তখন এটা ভাতের পাতে শেষের দিকে একটু করে নিয়ে খেতে পারবেন। আর এর পাকটা হতে হবে একদম সুন্দর। এইভাবে পাক যদি ভালো না হয়, আচার 1 বছর কেন 1 মাসও থাকবে না, একটা মাসও রাখা যাবে না। এই পাকটাকেই ভালো করে করতে হবে, এতে অন্য কিচ্ছু আর দিতে হয় না। অনেকে আছে না কত কিছু কেমিক্যাল দিয়ে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু আমি তা করি না। আমি শুধু এই একটু লবণ দিয়েছি আর আদার কুচি দিয়েছি আর চিনি, আর কিচ্ছু না। এই আমার 2-3 বছর যদি মনে করি রাখবো, 2-3 বছরই থাকবে। এটা একদম নষ্ট হবে না। কিন্তু এই আচারের এই পাকটা ভালো করে করতে হবে। এইভাবে দেখে আঙুলে দিয়ে একটু দেখে নিয়ে এরকম চিটচিট হবে যেই, তখনই এটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে আচার করে খেয়ে দেখুন, খুব সুন্দর, খেতেও ভালো লাগবে, আবার অনেক দিন রেখেও খাওয়া যাবে। আপনারা তৈরি করুন। আমার এই আচারটা তৈরি করা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক দেখছেন একটা ফলো করে দেবেন। আর শেয়ার করতে একদম ভুলবেন না।